দেখতে খুবই সুন্দর লাগছে, খুবই লোভনীয় লাগছে। বাঙালি হলে বুঝতে হবে খুবই সফট মাটনটা। মাটনটা ট্রাই করা যাক, শুক্তোটা ট্রাই করা যাক। শুক্তোটা দেখে খুব লোভনীয় লাগছে, দেখি কিরম খেতে। এই যে দেখতে পাচ্ছ শুক্তোটা তোমরা, খুবই লোভনীয়। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকে আমরা এসেছি আহারে বাঙালিতে। দেখতে পাচ্ছ অনেকদিন ধরে খাবো প্ল্যান করছিলাম, কিন্তু কোনো প্ল্যান সেরকম সাকসেসফুল হচ্ছিল না। আজকে চলে এসেছি আমরা আহারে বাঙালিতে, চলো আজকে জমিয়ে খাওয়া হবে। সো গাইস দেখতে পাচ্ছ তোমরা এখানকার অ্যাম্বিয়েন্স তো দেখেইছো, খুবই অসাধারণ অ্যাম্বিয়েন্স, কিন্তু একটু খাবার দিতে লেট করেছে, এটাই একটা অবজেকশন। আর সো ফাইনালি গাইস খাবার এসেছে, কিন্তু খুবই কনফিউজিং ব্যাপার। সো অনেকক্ষণ বসে থাকার পর ফাইনালি খাবার এসেছে, খাচ্ছি। তারাও রেস্ট নিয়ে নিই, হাঁপিয়ে গেছে ভিডিও করতে করতে। আমার কিছু বলার নেই, লিটারালি অনেকক্ষণ আমরা এসেছি 2:30 হয়তো 2:30 নাগাদ এখানে এন্টার করেছি, আস্তে আস্তে যেটুকু টাইম লাগে। তারপরে এখন অলমোস্ট 5টা গেছে, এখানে আমার ঘড়িতে 1টা বাজে, সরি 3:30 বাজে। তো 1 ঘন্টা মিনিমাম আমরা ঘুরে এসেছি। কিন্তু আমাদের ঘুরে আসার আগেও 10 মিনিট বলা হয়েছে, আমাদের ঘুরে আসার পরেও 10 মিনিট বলা হয়েছে, কিন্তু এখানে 1 ঘন্টা কেটে গেছে। ফাইনালি খাবার তারপরে এসেছে। সবাই দেখতে পাচ্ছ আমাদের ফাইনালি খাবার চলে এসছে। এখানে আছে ভাত, সাথে লেবু, একটা লঙ্কা, সব বলবো। এখানে শুক্তো, দেন ডাল দেখতে পাচ্ছ, দেন মাটন কষা আছে, দেন এখানে ঝুড়ি আলু ভাজা আছে, রসগোল্লা আছে, চাটনি আছে। তো গাইস দেখতে পাচ্ছ এত খাবার, সব খেতে পারবো না, বাট এত খাবার। কিরকম লাগছে? আর ভালোই লাগছে, খাবার দাবার চলে এসছে যেহেতু, সেখানে খুবই মনটা ভালো লেগেছে, উত্তেজিত হয়ে গেছে খাওয়ার জন্য। এনার্জিটা বাঁচিয়ে রেখেছিলাম এতক্ষণ ধরে, এত কনফিউশন হওয়ার পর, এত ওয়েট করার পর। তো তারপরে আমাদের এখানে স্টার্টার চলে এসছে, হচ্ছে ফিশ ফ্রাই আর ফিশ ফিঙ্গার, সাথে রয়েছে কাসুন দিয়ে স্যালাড রয়েছে। আর ওখানে মেন আইটেম এটা দেখতে পাচ্ছ, চিংড়ি মালাই। হ্যাঁ, যেটা ভাতের থালির সাথে কম্বোতে রয়েছে, সেটা হচ্ছে এখানে চিংড়ি মাছের মালাইকারি। আর ওদিকে পাঁপড় রয়েছে, যেটা ওই থালিতেই ইনক্লুডেড। আর সাথে রয়েছে একটা লুচিটা। খুবই লোভনীয় খাবার দাবার, খাওয়া যাক, খাওয়ার সময় কথা হচ্ছে আবার। সো গাইস দেখতে পাচ্ছ এত খাবার এসে গেছে, তার মধ্যে থেকে আমরা ফার্স্টে স্টার্টার আইটেমটা স্টার্ট করি। দেখো পানির ফিঙ্গারটা খাচ্ছি ফার্স্টে, দেখতে পাচ্ছ খুবই ফ্রেশ দেখেই মনে হচ্ছে। সো খাওয়া যাক, একটু দেখি খাওয়া যাবে। ফার্স্ট বাইট, খুবই ফ্রেশ পনিরটা, খুবই ফ্রেশ। সো দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফিশ কাটলেট। সো দেখা যাক কতটা কি আছে। খুবই সুন্দর, ভেতরটা পুরোই মাছের, পাতলা কোটিংটা পাতলা, অ্যান্ড ভেতরটা দেখতে পাচ্ছ পুরোই মাছের ফিলেতে ভরা। সো খুবই জুসি লাগছে অ্যান্ড ফ্রেশ মাছ। করা যাক, দেখা যাক কিরকম খেতে। গোলা ভেটকি না, পুরো প্রপার ভেটকি না এটা। যাই হোক, কোটিংটা পাতলা, মাছের ফিলেটা বেশি আছে, যেটা আমার ভালো লাগলো। অ্যান্ড টেস্ট অসাধারণ, সত্যিকারের খুব ভালো খেতে এটা। সো গাইস দেখতে পাচ্ছি এত কিছু আইটেম। সো ফার্স্টে আমরা লুচিটা ট্রাই করবো, দেখা যাক। লুচিটা মাটন কষা দিয়ে, খুবই ঠান্ডা হয়ে গেছে। সো ফার্স্টে ট্রাই করা যাক, খুবই ঠান্ডা হয়ে গেছে। গ্রেভি দিয়ে, গ্রেভিটা খুব সুন্দর। মাটন ট্রাই করিনি, বাট গ্রেভিটা খুবই সুন্দর। লুচিটা ঠান্ডা হয়ে গেছে, বাট গ্রেভিটা খুবই সুন্দর। তো গাইস ফার্স্টে শুক্তোটা ট্রাই করা যাক। শুক্তোটা দেখে খুব লোভনীয় লাগছে, দেখি কিরম খেতে। এই যে দেখতে পাচ্ছ শুক্তোটা তোমরা, খুবই লোভনীয় লাগছে দেখতে। যাই হোক, ফার্স্টে ট্রাই করা যাক শুক্তোটা। হিয়ার উই গো। নর্মাল শুক্তো থেকে একটু ইউনিক খেতে, বাট ওই অ্যাভারেজ, মানে মোটামুটি ভালো খেতে। সো গাইস দেখতে পাচ্ছ ডালটা ট্রাই করে একটু। ডালটা খুবই ঘন, ডালটা দেখতেই পাচ্ছ জায়গাটা। এটাই আসল জিনিস গাইস, বাঙালি প্রিয় খাবার এটাই। খাওয়া যাক একটু। আলু ভাজা দিয়ে ডাল,
ঘরের খাবারের মতো, বেশি মানে কী বলবো, নর্মাল ঘরের খাবারের মতো, সেরকম এক্সট্রা কিছু, যেরকম শুক্তোটা ইউনিক ছিল, ডালটা নর্মাল ঘরের খাবারের মতো, ভালো লাগবে খেয়ে। অ্যান্ড বেশি খেতে পারবে তোমরা, পেট ভরে যাবে না তাড়াতাড়ি। সো গাইস দেখতে পাচ্ছ মাটন কষা, খুবই দেখতে খুবই সুন্দর লাগছে, খুবই লোভনীয় লাগছে, বাঙালি ফেভারিট খাবার। তো মাটন কষাটা ট্রাই করা যাক। দেখো নালকের পিস দিয়েছে, গাজরের পিস দিয়েছে, মাটনটা খুবই সফট, খুবই দেখতে পাচ্ছ। একটু ক্লোজে আসতে বলবো ক্যামেরাম্যানকে। দেখো খুবই সফট মাটনটা, দেখলেই হয়তো বুঝতে হবে খুবই সফট মাটনটা। সো ট্রাই করা যাবে একটু মাটন দিয়ে, একটু গ্রেভি নিয়ে নিই। মাটনটা ট্রাই করা যাবে। যেরকম বললাম মাটনটা খুবই সফট মাটনটা, মানে হাত দিলে বুঝতে পারবে তোমরা। মানে এখানে এই আহারে বাঙালিতে এলে মাটন কষা মাস্ট ট্রাই। মাটনটা খুবই সফট, অ্যান্ড খুব ফ্রেশও মাটনটা, দেখেই বোঝা যাচ্ছে। দেখতে পাচ্ছ এখানে চিংড়ির মালাইকারিটা তুলি। চিংড়ির সাইজটা দেখতে হচ্ছে হেভি, চিংড়ির সাইজটা দেখতে হচ্ছে খুবই একটা ডিসেন্ট সাইজের, খুব সুন্দর, দেখতেও ভালো লাগছে। যাই হোক, তো গাইস দেখতে পাচ্ছ চিংড়ির মালাইকারি উইথ গ্রেভি, এরকম লাগে খেতে, চিংড়ি মাছের মতনই খেতে, বাট তাও গ্রেভিটা হালকা মিষ্টি, খুব ভালো লাগছে, মাছের সাথে খুব মানাচ্ছে গ্রেভির টেস্টটা। আর মাছটা একটু শক্ত, এটাই জাস্ট, মাছটা যাই না সফট হয় কিনা, বাট শক্ত মাছটা একটু। সো গাইস আপাতত খেয়ে দিয়ে বেরিয়েছি, ঠিক আছে? কেমন লাগলো তোর একটু বল। মোটামুটি ওভারঅল সব কিছু খাবার দাবার বেশ ভালো ছিল, বাট লাস্টে যেহেতু আমাদের খাবারটা দিতে অনেকটা লেট করেছে, তারপরে আরও থালিটা কীরকম কী আছে কি না আছে সেটা একটা কনফিউশন হচ্ছিলো, যেহেতু ওখানে আরও ক্রিয়েটার্স ছিল। তো আমার সার্ভিসের থেকে কিছুটা একটুখানি মানে এক্সপেকটেশন আর একটু হাই ছিল, যেহেতু অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর আর সব দিকটা বেশ ভালো ছিল, ওভারঅল সব ঠিক ছিল, কিন্তু সার্ভিসের দিক থেকে আরেকটু ইমপ্রুভমেন্ট দরকার হয়তো। যাই হোক, এবার আমরা খাবার কথায় আসি। ওখানে পাঁপড় চাটনি ছিল, ঠিক আছে? ওটা আমি দেখাইনি। কেন দেখাইনি? কজ অনেকটা ভিডিওটা লম্বা হয়ে যেত, তার জন্য দেখাইনি। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ রেস্টুরেন্ট থেকে। সো অনেকটা লম্বা হয়ে যেত, তার জন্য দেখাইনি এখনও। বাট চাটনি পাঁপড় যেরকম হয় তোমাদেরকে বলার কিছু নেই, ওই রকমই ছিল। অ্যান্ড ওভারঅল খাবার খুব ভালো কোয়ালিটি, খাবারের কোয়ালিটি খুব ভালো, যেহেতু আমরা ভিডিও নিচ্ছিলাম বলে ঠান্ডা হয়ে গেছিলো, বাট কোয়ালিটি খুব। গাইস আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। আশা করি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে আরও একটা নতুন ব্লগে, নতুন কিছু কন্টেন্ট নিয়ে। সো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করো। কোনোদিন বলি না, আবার সাবস্ক্রাইবটা করো। টাটা। দিয়ে খাচ্ছি ভাই, মা দেখলেই বলবে এটাও দিবি। দেখছি যাচ্ছ আজ দেখলি তো হাসালি কেন তুই? জল পড়ছে এইটা আস্তে। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit.